পরিচয় সবার সাথে রাখেন, কিন্তু সম্পর্ক সবার সাথে না। দেখবেন সময়ের সাথে সাথে, অভিজ্ঞতার সাথে সাথে আপনি যখন বিপদে পড়বেন, যাদেরকে আপনার আপন মনে হতো তারা সব থেকে হাতটা আগে ছেড়ে দিবে। যাদের কাছ থেকে হেল্প পাবেন বলে আশা করেছেন, তাদের কাউকে খুঁজে পাবেন না। সময় সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে সম্পর্ক রাখতে হবে কিছু মানুষের সাথে, আর পরিচয় থাকতে হবে সবার সাথে। আসলে সময় বদলায় না, সময় মানুষকে দেখতে শেখায়, জাস্ট চোখ খুলে দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। সকালে আমি নাস্তাটা করে নিচ্ছি, আর আজকে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত যেই কাজগুলো আমি করেছি সব কিছু একটু একটু করে ভিডিও করে রেখেছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর অনেক রিকোয়েস্টের একটা ভিডিও, সেটা হচ্ছে আমার বেডরুমটা আপনাদের সাথে যেন শেয়ার করি, সাজিয়ে গুছিয়ে কেমন লাগে। তো আমার নতুন বেডরুমে নতুন পর্দা লাগিয়েছি, নতুন বিছানার চাদর বিছিয়েছি, আর সেটা দিয়ে আমি কিভাবে আমার পুরাটা বেডরুম সাজিয়েছি, একটু উলটপালট করে সাজিয়ে নিয়েছি। তো সব কিছুই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা সবাই আমার সাথে থাকবেন। আর হ্যাঁ, ভিডিও শুরুতেই বলে দিই, যে সকল বন্ধুরা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর ভিডিওটির কোনো একটি অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক করতে একদম ভুল করবেন না। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সংসার আর সংসারের কাজগুলো মেয়েদের একটা পার্মানেন্ট চাকরি, চাইলেই এই চাকরি থেকে বের হওয়া যায় না। কিন্তু সংসারের কাজগুলো যদি প্ল্যানিং করে করি বা আগে থেকেই একটু গুছিয়ে রাখি, তাহলে কঠিন কাজগুলোও কিন্তু সহজ হয়ে যায়। রাতেই চিন্তা করে রেখেছিলাম ডিপ ফ্রিজটা পরিষ্কার করব। বাংলাদেশে যাওয়ার আগে ফ্রিজটা পরিষ্কার করে রেখে গিয়েছিলাম, তারপরে তো এর ভেতরে অনেক কিছু রাখা হয়েছে। হঠাৎ করেই ফ্রিজটা খুলে দেখি এতটা বরফ পড়েছে, ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করব। রাতেই চিন্তা করে রেখেছিলাম, সকালে উঠে ঘুম থেকে উঠে ফ্রিজটা অফ করে দিয়েছিলাম। আর এই যে দেখেন, ফ্রিজের ভিতরে কি পরিমাণ বরফ পড়েছে। আর বরফগুলো মনে হচ্ছে ঢাকনাটা দেওয়া যাবে না, ঢাকনার উপর দিয়েই বরফগুলো চলে আসবে, এরকম অবস্থা। আর অনেক ধরনের মাছ নিয়ে এসেছিলাম, তার মধ্যে কিন্তু ইলিশ মাছ আর রুই মাছও নিয়ে এসেছিলাম বাংলাদেশ থেকে। তো এই মাছগুলো খুঁজে পাচ্ছিলাম না। আর এই যে ছোট ছোট চিংড়ি নিয়ে এসেছিলাম, এই ছোট ছোট চিংড়ি মাছগুলো বিভিন্ন তরকারির ভিতরে দেওয়া যায়, খেতে কিন্তু ভালো লাগে। আর এটা হচ্ছে পার্শে মাছ, ছোট পার্শে মাছ, এগুলো ফ্রাই করে খেলে ভালো লাগে। দুপুরে কি কি রান্না করব সব কিছু রেডি করে নিচ্ছি। আর সব কিছু রেডি করে নিয়ে রান্না করতে বসলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করা যায়। আর ফ্রিজটা পরিষ্কার করব বলে অফ করে রেখে আমি কিন্তু আবার একটু নিচে গ্রোসারি আছে সেখানে গিয়েছিলাম। 11টা-12টার দিকে যদি গ্রোসারিতে যাওয়া যায়, তাহলে কিন্তু একদম ফ্রেশ টাটকা সবজিগুলো পাওয়া যায়। এই যে টুকটাক বাজার করেও নিয়ে চলে আসলাম আমি। আজকে রুই মাছ দিয়ে আর লাউ দিয়ে রান্না করব, আর চিকেন রান্না করব, আর ছোট পার্শে মাছটা দেখালাম, এই মাছটা রান্না করব, মানে ভাজবো, মাখিয়ে রাখবো, ম্যারিনেট করে রাখবো। আর যা বাজার নিয়ে এসেছি এগুলো এখন গুছিয়ে রাখবো। আর সারাদিন টুকটাক অনেক কাজই করা হয়, যেগুলো আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করা হয় না। আর দুপুরে রান্নাটাও আজকে শেয়ার করব না, ভাবছি আপনাদের সাথে আমি আমার বেডরুমটা কিভাবে অর্গানাইজ করেছি সেটা শেয়ার করব। একটা বাসার সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হলো আমাদের বেডরুম। বেডরুম আমাদের ব্যক্তিগত জীবনে একটি অংশ। এটা শুধু ঘুমানোর একটা জায়গা তা কিন্তু নয়, আরাম আর মানসিক শান্তির জন্য সবচেয়ে বড় একটি কেন্দ্র হচ্ছে আমাদের বেডরুম। সারাদিনের হালকা পাতলা কাজগুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম, এখন শেয়ার করব আমি আমার মাস্টার বেডটা কিভাবে সুন্দর করে গুছিয়ে রেখেছি।
এটা হচ্ছে আমার বেডরুম। দিনের বেশিরভাগ সময় কিন্তু এই জায়গাটাতে আমার থাকা হয়। আর যেই জায়গাটাতে আমি দিনের বেশিরভাগ সময় থাকি সেই জায়গাটা তো অবশ্যই সুন্দর হতে হবে। আপনাদের সাথে এখন শেয়ার করব আমি আমার বেডরুমটা কিভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রুমটা দেখতে কীরকম লেগেছে, আপনাদের কাছে ভালো লেগেছে কিনা। আর আমার রুমটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। আর এই যে এই সাইডে 4টা ক্লোজেট আছে আর অনেক স্পেস আছে, ঘরের ভিতরে অনেক কিছু রাখা যায়। আপনাদের ভাইয়া বা আমি দুইজনেই একদম ঘিজিমিজি পছন্দ করি না, যার কারণে ঘরের থেকে অনেক কিছু সরিয়ে ফেলেছি। জাস্ট ফার্নিচারগুলো যা দেখছেন হালকা পাতলা এভাবে রাখার চেষ্টা করেছি। প্রথমেই যেটা আপনাদের সাথে শেয়ার করি, এই যে মিরর, এটা বিশাল বড় একটা মিরর রেখেছি ঢুকতেই আর কি। এই মিররটা দিয়ে আমি পুরাটা বাসার খবর রাখি। মানে এখানে দাঁড়ালে আমি একদম ড্রয়িং রুম পর্যন্ত দেখতে পারি। ইভেন আমার বাসায় যে মেন গেট আছে, কেউ যদি আসে গেটটা খোলার সাথে সাথে মিরর থেকে দেখা যায় কে ঢুকছে। সেই জন্য এই জায়গাটাতে আমি মিররটা এইভাবে সেট করেছি। আর এই বেডরুম সেটটা আমার অনেক পছন্দের একটা বেডরুম সেট। দুবাই শহরে যখন আমি প্রথম এসেছি অনেক খোঁজাখুঁজি করে এই বেডরুম সেটটা আমি কিনেছিলাম। আমাকে দেখে আরও দু একজন কিনেছিল, তাদেরগুলো নষ্ট হয়ে গিয়েছে। আমার যেহেতু মুভমেন্ট কম করা হয়, আমি যেখানে থাকি আমি প্রায় 10 বছর 12 বছর একই জায়গায় থাকি, যার কারণে আমার ফার্নিচারগুলো ভালো আছে। আর ফার্নিচার তো আর প্রতিদিন বা প্রতি বছর বছর চেঞ্জ করার বিষয় না। সেই জন্য দেখা যায় যে আমার ঘরে যা আছে আমার সাধ্য আর সামর্থ্যের মধ্যে আমি চাই সবসময় একটু গুছিয়ে পরিপাটিভাবে থাকতে। আর এই যে ক্যান্ডেল দুটো দেখতে পাচ্ছেন, হোল্ডারটা, এটা আমার সব থেকে পছন্দের। এই ক্যান্ডেল হোল্ডারটা এখন আর পাওয়া যায় না, আমি অনেক খুঁজেছি কিন্তু এখন কোথাও আমি দেখি না। আর আমার ড্রেসিং টেবিলের উপরে আমার জিনিসপত্রই রাখা হয় এখানে। আপনাদের ভাইয়ারও বেশ কয়েকটা পারফিউম আছে এখানে। আর আমার সাজুগুজু করার জন্য বেশ কিছু জিনিস আছে, এই যে এইভাবে করে সাজিয়ে রেখেছি। আর আমার মেয়েরা তো বড় হয়ে গিয়েছে, আমার বড় মেয়ের রুমে তো এখন কেউই থাকে না। ছোট মেয়ে তার মতো করে সুন্দর করে তার রুমটা গুছিয়ে রাখে, আর তার জিনিসপত্র আলাদা, আমার জিনিসপত্র আলাদা। আমার রুমে সে এসে কখনো সাজুগুজু করে না বা তার কোনো জিনিস রাখে না। আমার জিনিসও আমি আমার মেয়েদের রুমে রাখি না। তো সবার সেপারেট সেপারেট রুম, সেপারেট সেপারেট জিনিস। তো এই যে আমি আমার বেডরুমটাকে আমার পছন্দের সব জিনিসপত্র দিয়ে একটু গুছিয়ে রাখার চেষ্টা করেছি। বেডরুমের পরিবেশ আমাদের মনের উপর কিন্তু অনেক প্রভাব ফেলে, তাই বেডরুম সাজানোর ক্ষেত্রে নিজের পছন্দকে সবসময় গুরুত্ব দিতে হয়। আর তাই তো নিজের স্বাদ আর সাধ্যের মধ্যে থেকে আমি কিভাবে আমার বেডরুমটাকে সাজিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই যে আমার বেডরুমে আগে লাল কালারের পর্দা ছিল, সেটা সরিয়ে আমি আবার নতুন পর্দা এখানে দিয়েছি। আর বেডরুমে যেহেতু আপনাদের ভাইয়া নাইট ডিউটি করে এসে ঘুমায়, সেজন্য আমাকে সবসময় খেয়াল রাখতে হয় যাতে বাইরের থেকে কোনো আলো ঘরে না আসে দিনের বেলা। সেজন্য ডাবল পর্দা আমাকে এখানে লাগাতে হয়েছে। আর এই যে দেখেন আমার বেডরুম সেটটা কতটা সুন্দর লাগছে। অনেক প্রিয় আপুরাই আমার বেডরুম ট্যুর দিতে বলেন, তাই ভাবলাম বেডরুমটা যেহেতু নতুন একটু পর্দা লাগিয়েছি, নতুন বিছানার চাদর পেরেছি, তো একটু সুন্দর করে গুছিয়ে সেটা কেননা আপনাদের সাথে আজকে বেডরুম ট্যুর হিসাবে শেয়ার করে ফেলি। আর এই যে নতুন বিছানার চাদরটা পেরেছি। আর এই যে এখানে কুশন কভার দুটো সুন্দর করে রেখেছি, একটা আমি এখন পিলোর উপরে দিয়ে রাখবো। আসলে কি, ঘর আপনার মনের মতো করে সাজাতে খুব দামি দামি কিন্তু ফার্নিচার লাগে না। আপনার ঘরে যা থাকবে সেটা দিয়েই কিন্তু সুন্দর করে গুছিয়ে পরিপাটিভাবে থাকা যায়। এই যে আমার বেডরুমটা দেখতে পাচ্ছেন, এত বড় বেডরুম, এখানে কিন্তু অনেক কিছু ধরবে। আমি কিন্তু চাইলে এখানে অনেক জিনিসপত্র রাখতে পারি, কিন্তু রাখিনি। হালকা পাতলা কয়েকটা জিনিস রেখে সাজিয়েছি। আর এই যে ক্যান্ডেলগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে, বিশেষ করে ঘরের বিভিন্ন কোণায় বিভিন্ন জায়গায় যদি একটু লাইটিং করা যায় না, আমার কাছে খুব ভালো লাগে। আর এখানে আমি একটা মানি প্ল্যান্ট গাছ রেখেছি, এই গাছটা পানি দিয়ে আমি রেখেছি। এখানে আমি কোনো মাটির দিয়ে গাছ রাখে সেটা করিনি, যেহেতু এখানে ঘুমাতে হয় তাই মাটির কোনো কাজ নাই। এখানে হচ্ছে পানির ভিতরে আমি মানি প্ল্যান্ট গাছটা রেখেছি। আর এই ফুলদানি রেখেছি এই টেবিলটাতে, এখানে বসে মাঝে মধ্যে আমি কফি বা চা খাই।
ঘরে যেমনই ফার্নিচার থাকুক না কেন সেটা সাজিয়ে গুছিয়ে রাখলে সেই ঘরটা সুন্দর দেখাতে বাধ্য। আর শুধু ঘর সাজালেই হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো ঘরের একটা সৌন্দর্য বর্ধনের বড় পার্ট হচ্ছে ফুলদানি। ঘরের মধ্যে ফুলদানিতে যদি ফুল দিয়ে সাজানো যায় তাহলে ঘরের সৌন্দর্য কিন্তু অনেকখানি বেড়ে যায়। আমার বেডরুম সেটের সাথে যে আলমারিটা আছে এটা হলো 6 পাল্লার আলমারি। এই আলমারিটা পুরাই আমার কাপড় চোপড়, আমার ব্যাগ দিয়ে ভর্তি। এই যে কয়েকদিন আগে আলমারিটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু বেশ 3-4টা দাওয়াত খাওয়া হয়েছে, একটু কাপড় চোপড় সব এলোমেলো হয়ে গিয়েছে। একটা টানতে গেলে দেখা যায় আরও বেশ কয়েকটা বের হয়ে আসে। তো এই পাশে যতগুলো মানে তাক আছে আলমারির সবগুলোতে আমার নিজের কাপড় চোপড়। আর এই যে ক্লোজেটটা দেখতে পাচ্ছেন এটা হলো 4 ডোরের ক্লোজেট। এটা হচ্ছে আপনাদের ভাইয়ার সব কাপড় চোপড়, আমাদের দুইজনের আলাদা আলাদা, কেউ কারোর আলমারি আমরা ইউজ করি না। ব্যস্ত জীবনের সারাদিনের ক্লান্তি দূর করে শান্তি খুঁজে তার নিজ ঘরে। আর সেই নিজ নিট যদি হয় সাজানো গোছানো পরিপাটি, তখন সারাদিনের ব্যস্ততার শেষে আপনার ক্লান্তি মনের অজান্তেই দূর হয়ে যাবে। সুন্দর করে গোছানো বাসা আমার ভিউয়ার্সরা দেখতে খুবই পছন্দ করে, তাই তো খুবই সিম্পলভাবে সাজানো আমার বেডরুমটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, সবথেকে বড় কথা যেটা, আমার মাস্টার বেডের সাথে অ্যাটাচড বাথরুমও আছে। এই যে এই জায়গাটার কথা আমি বলতেই ভুলে গিয়েছিলাম। আর এই জায়গাটাতেও আমি খুব সুন্দর করে একটা শোপিস দিয়ে সাজানোর চেষ্টা করেছি। ব্লগটা আর বড় করছি না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।